যে মেলেছি এই পাখনা, প্রেশারের ঢাকনা থাকনা, বাজুক না বেল শুরু হয়ে যাক, খেল জীবনটা পাল্টে যাক। রাধে রাধে বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও সবাই ভালো আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে বাদবাকি যেইটুকু কাজ আছে টুকটাক সেই সব কাজগুলো করে আজ আমি চলে এসেছি বেডরুম ক্লিন করতে। তো তোমরা তো সবাই অনেকেই পছন্দ করো আমার ক্লিনের ব্লগগুলো, তো ভাবলাম চলো আজকে আমি আমার বেডরুমটাকে এত সুন্দর করে ক্লিন করব, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর দেখতেই পাচ্ছ ধুলো, দেখতে পাচ্ছ বন্ধুরা, ওরে বাবারে বাপ, মাথা খারাপ হয়ে গেছে। এত পরিমাণে ধুলো আমি না বুঝে উঠতেই পারছি না যে এত ধুলো কি করে হয়। তো আজকে মোটামুটি ইচ্ছে আছে একদম যুদ্ধ করে আমি সুন্দর করে গোটা রুমটাকে আমার রুমটাকে যতটুকু পারবো ক্লিন করবো। আর পুজো চলে আসছে, বুঝতেই পারছো, এখন তো একটা একটা করে আমাকে ঝাড়ঝুড় করতে শুরু করে দিতেই হবে। আমাদের ডেলি যে কাজগুলো থাকে সেইগুলোই আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। আশা করি তোমাদেরকে ভালো লাগবে আজকের ব্লগটা, তার কারণ তোমরা অনেকেই পছন্দ করো এইরকম ক্লিনের ব্লগগুলো। তো আজকে আমার বেডরুমটাকে সুন্দর করে ক্লিনিং করব, প্লাস হচ্ছে বেডশিট দেখতে পাচ্ছ সুন্দর করে পাতবো। এত ফ্যানের মধ্যে নোংরা হয়ে যাচ্ছে, কি বলবো বন্ধুরা, ফ্যানে এত পরিমাণে নোংরা জমে যাচ্ছে। তো এখন দেখো আমি এতটা পরিমাণে ধুলো বার করেছি, এখনও কিন্তু বাকি আছে, শেষ আর হচ্ছেই না। তোমরা দেখতেই থাকো, দেখো আরও কতটা। তারপর আমি বাধ্য হয়ে মাথায় একটা গামছা নিয়ে নিলাম। তো আমার মেয়ে বলছে এত ধুল হচ্ছে, পুরো নাকে যেন একটা ধোয়া ধোয়া লাগছে, ও না অ্যালার্জি ওর। তো আমি এদিকে দেখো ঝুলগুলো বের করছি, কিন্তু যতটুকু পেরেছি ততটুকুই বার করেছি। এটার ওপরে তো অনেকটাই আছে, তো এটা পরে আর একদিন করবো। আর ইচ্ছেই করছিল না এতগুলো ধুলো দেখে, এই যে ঝুলগুলো দেখে পুরো মাথাটা খারাপ হয়ে গেছে। তো চলো আমি কাজগুলো ঝটপট করে নিই, তোমরাও দেখতে থাকো, আর আশা করি তোমাদেরকে ভালো লাগবে। এই যে মেলেছি এই পাখনা, প্রেশারের ঢাকনা থাকনা, বাজুক না বেল শুরু হয়ে যাক, খেল জীবনটা পাল্টে যাক না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, তেল নুন কড়াই প্রতিদিন লড়াই, আজ ঘুচে যাক না। ডাস্টিং ইস্ত্রি গ্যাস ধোপা মিস্ত্রি, মনে ভুলে থাকে না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, রোজকের গিন্নি, উত্তর দিবস হাতে হাতে দশে দশ তাক লেগে যাক না। জীবনের গল্প হোক যত অল্প, খানিক বদলাক না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, রোজকের গিন্নি। এই যে মেলেছি এই পাখনা, প্রেশারের ঢাকনা থাকনা, বাজুক না বেল শুরু হয়ে যাক, খেল জীবনটা পাল্টে যাক না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, তেল নুন কড়াই প্রতিদিন লড়াই, আজ ঘুচে যাক না। ডাস্টিং ইস্ত্রি গ্যাস ধোপা মিস্ত্রি, মনে ভুলে থাকে না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, রোজকের গিন্নি, উত্তর দিবস হাতে হাতে দশে দশ তাক লেগে যাক না। জীবনের গল্প হোক যত অল্প, খানিক বদলাক না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, রোজকের গিন্নি। এই যে মেলেছি এই পাখনা, প্রেশারের ঢাকনা থাকনা, বাজুক না বেল শুরু হয়ে যাক, খেল জীবনটা পাল্টে যাক না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, তেল নুন কড়াই প্রতিদিন লড়াই, আজ ঘুচে যাক না। ডাস্টিং ইস্ত্রি গ্যাস ধোপা মিস্ত্রি, মনে ভুলে থাকে না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, রোজকের গিন্নি, উত্তর দিবস হাতে হাতে দশে দশ তাক লেগে যাক না। জীবনের গল্প হোক যত অল্প, খানিক বদলাক না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, রোজকের গিন্নি। এই যে মেলেছি এই পাখনা, প্রেশারের ঢাকনা থাকনা,
বাজুক না বেল শুরু হয়ে যাক খেল জীবনটা পাল্টে যাক না রোজকের গিন্নি রোজকের গিন্নি তেল নুন কড়াই প্রতিদিন লড়াই আজ ঘুচে যাক না ডাস্টিং ইস্ত্রি গ্যাস ধোপা মিস্ত্রি মন ভুলে থাকে না রোজকের গিন্নি রোজকের গিন্নি রোজকের গিন্নি উত্তর দিবস হাতে হাতে দশে দশ তাক লেগে যাক না জীবনের গল্প হোক যত অল্প খানিক বদলাক না রোজকের গিন্নি রোজকের গিন্নি রোজকের গিন্নি এই যে মেলেছি এই পাখনা প্রেশারের ঢাকনা থাকনা বাজুক না বেল শুরু হয়ে যাক খেল জীবনটা পাল্টে যাক না রোজকের গিন্নি রোজকের গিন্নি তেল নুন কড়াই প্রতিদিন লড়াই আজ ঘুচে যাক না ডাস্টিং ইস্ত্রি গ্যাস ধোপা মিস্ত্রি মন ভুলে থাকে না রোজকের গিন্নি রোজকের গিন্নি রোজকের গিন্নি উত্তর দিবস হাতে হাতে দশে দশ তাক লেগে যাক না জীবনের গল্প হোক যত অল্প খানিক বদলাক না রোজকের গিন্নি রোজকের গিন্নি রোজকের গিন্নি এই যে মেলেছি এই পাখনা প্রেশারের ঢাকনা থাকনা বাজুক না বেল শুরু হয়ে যাক খেল জীবনটা পাল্টে যাক না রোজকের গিন্নি রোজকের গিন্নি তেল নুন কড়াই প্রতিদিন লড়াই আজ ঘুচে যাক না ডাস্টিং ইস্ত্রি গ্যাস ধোপা মিস্ত্রি মন ভুলে থাকে না রোজকের গিন্নি রোজকের গিন্নি রোজকের গিন্নি উত্তর দিবস হাতে হাতে দশে দশ তাক লেগে যাক না জীবনের গল্প হোক যত অল্প খানিক বদলাক না রোজকের গিন্নি রোজকের গিন্নি রোজকের গিন্নি তো দেখতেই পাচ্ছ কতগুলো ধুলো বার করলাম, মানে কতগুলো বলতে গেলে পুরো পাগল হয়ে গেছে, এতটা পরিমাণে ধুলো বেরিয়েছে। তারপরে দেখো এখানে আমি কি করছি বলো তো, বেডশিটটাকে চেঞ্জ করব। আর আমার হাতে দেখতেই পাচ্ছ শাঁখাটা বেড়ে গেছে, মানে যে শাঁখাটা একটু ফেটে গেছিলো সেটা ভেঙে গেছে, তো আমাকে নতুন শাঁখা পরতে হবে। এখন তো ভাদ্র মাস, তো এই কারণে শাঁখা পরছি না, ভাদ্র মাসটা পার হয়ে গেলে আবার নতুন শাঁখা পরবো। তো এই জন্য এরকমই হয়ে আছে হাতটা, খারাপও লাগছে, শাঁখা ছাড়া সত্যি থাকতে পারি না, ভালো লাগে না। শাঁখা হচ্ছে এমন একটা জিনিস যে পুরো ঠান্ডা থাকে শরীর। তো এখানে দেখো লাল কালারের যে বেডশিটটা আছে সেটা পাতবো। আর পুজো তো চলেই আসছে, আরও কিছু বেডশিট আমাকে কিনতে হবে, তো কিনলে তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর এখানে দেখো এটা চেঞ্জ করে নেব, তারপরে আমি ঘরটাকে ভালো করে হাতের সাহায্যে মুছে নেব। না মুছলে তো পুরো ধুলো ধুলো যাবেই না, লাঠি দিয়ে মুছলে তো হবেই না। তো সেই জন্যই ভাবলাম চলো আজকে আমি আমার বেডরুমটাকে এত সুন্দর করে ক্লিন করেছি সেটারই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তোমরা অনেকেই কমেন্ট করো যে প্লিজ একটা ক্লিনের ব্লগগুলো পোস্ট করো, তো ভাবলাম চলো আজকে সেটা করেই নিই। তো দেখো সুন্দর করে এখন আমি বিছানার চাদরটাকে পেতে নিই, আর তোমরা পুরো ভিডিওটাকে দেখতে থাকো। আর এই যে খাটটাকে এখন দেখো আমি খুব সুন্দর করে মুছে নিচ্ছি।